যেখানে আমাদের বিভিন্ন ডিভাইসগুলো ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে, আমাদের প্রতিনিয়ত ব্যবহারের সব কিছু। আমরা এই ভিডিওতে দেখলাম একটা ফ্যামিলিতে একটা বাড়ি ফুললি আইওটি সেট আপ। এখানে তার যে গাড়ি আছে সেখানে আইওটি সেট আপ আছে, রেফ্রিজারেটর সেখানে আইওটি সেট আপ আছে। রেফ্রিজারেটরে এখানে ডিম প্রপার্টি আছে, যদি ডিম না থাকে সেই নোটিফিকেশন সে পেয়ে যাচ্ছে মোবাইলের মাধ্যমে। অর্থাৎ এই ফ্রিজ, লাইট, ফ্যান, এসি সব কিছু ইন্টারনেটের সাথে কানেক্টেড, যার ফলে এই ডাটাগুলো সার্ভারে আপলোড থাকছে, সার্ভারে নোটিফিকেশন যাচ্ছে, যার ফলে সে অ্যাপের মাধ্যমে অথবা কম্পিউটারে এই ডাটাগুলো দেখতে পাচ্ছে নোটিফিকেশন আকারে। তো প্রত্যেকটা জিনিস ইন্টারনেটের সাথে কানেক্টেড। সো এখানে আমরা এটাই দেখলাম, এখানে যে গাড়ি দেখানো হয়েছে গাড়িতে গ্যাস নেই, এখানে একটা নোটিফিকেশন অ্যাপসে আসছে, গাড়িতে কতটুকু লাইট বাসায় জ্বলছে সেটার নোটিফিকেশন আসছে। অর্থাৎ একটা ফ্যামিলি যখন বাইরে থেকে বাসায় আসছে তখন তার বাসার যে সেট আপ, বাসা থেকে বুঝতে পারছে যে কেউ এখন বাসায় আসবে, সেজন্য বাসার এসিগুলো অন হয়ে গেল, বাসার ফ্যান অন হয়ে গেল, বাসার লাইট অন হয়ে গেল। দিস ইজ আইওটি। আইওটির যে বেসিকটা আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, সো এখানে আমি একটা ডেফিনেশন দিয়েছি, দ্য ইন্টারনেট অফ থিংস or IoT is a network of interrelated devices that connect and exchange data with other IoT devices, and the cloud IoT devices are typically embedded with technology such as sensors and software and can include mechanical and digital machines and consumer objects. এখানে এই রুমের ভিতরে এখন টেম্পারেচার কত, এই রুমের এটা কিন্তু আইওটির মাধ্যমে আমরা জানতে পারি। সো এখানে যদি আইওটি সেট আপ থাকতো তাহলে আমরা ফোনের মাধ্যমে লাইটগুলোকে কন্ট্রোল করতে পারতাম, অথবা ভয়েস কমান্ডের মাধ্যমে লাইটগুলোকে কন্ট্রোল করতে পারতাম। ইভেন আমরা যদি এই রুম থেকে বের হয়ে যাই, রুমের বাইরে গিয়েও আমরা এটাকে কন্ট্রোল করতে পারতাম। ইভেন ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকেই আমরা আইওটির মাধ্যমে আমরা সুইচিং করতে পারবো এবং এখানকার সব কন্ডিশনগুলো জানতে পারবো। অর্থাৎ এটার টেম্পারেচার, এখানে যদি ফায়ারিং হয় সেটাও জানতে পারবো, সব নোটিফিকেশনগুলো পাবো। অর্থাৎ যাবতীয় প্রত্যেকটা থিংসকে আমরা বিভিন্নভাবে আইওটির মাধ্যমে কানেক্টেড করতে পারি। সো আমরা কি ক্লিয়ার? আচ্ছা, গ্রেট। সো আইওটি নিয়ে আমরা এখন কিভাবে কাজ করতে পারি, আইওটির অ্যাপ্লিকেশনগুলো আমরা একটু জানি, কোন কোন জায়গাতে আসলে স্মার্ট সিটি, আমাদের যেটা আসলে টপিক স্মার্ট সিটি নিয়ে, স্মার্ট সিটিতে আমরা অ্যাপ্লিকেশনগুলো কী কী হতে পারে? ট্রাফিক ম্যানেজমেন্ট, অটোমেটেড স্ট্রিট লাইটিং, automation, smart building using IoT, water, health monitoring system, irrigation, waste management, environment monitoring, health monitoring. এই প্রত্যেকটা সেগমেন্টে আমরা যদি আইওটির মাধ্যমে নিয়ে আসি আমাদের একটা সিটি স্মার্ট করা সম্ভব। ট্রাফিক ম্যানেজমেন্ট, এই ট্রাফিকের জায়গাটাকে আমরা আইওটি যদি সেট আপ করি, এটা কিভাবে করা যায়, কিভাবে করলে একটা ট্রাফিককে আইওটি ম্যানেজমেন্টের মাধ্যমে ট্রাফিক কন্ট্রোলটাকে স্মুথ করা যাবে। এই পাশ থেকে আমরা কেউ বলতে পারি এই আইডিয়া, যে কেউ ট্রাফিকে আমরা কিভাবে আইওটি সেট আপ করতে পারি, এটাকে আরো স্মুথ করার জন্য, আরো ডাটা, আইওটি মিনস আমি ডাটা পাচ্ছি, কিভাবে করা যায়, মানে অ্যাপ্লিকেশনটা কি হতে পারে? উনি যেটা বললেন যে সাপোজ হাতিঝিলের মাধ্যমে এই রোড দিয়ে আমি আসছিলাম, এখানে অনেক রাশ ছিল। সো পাশাপাশি অন্য রাস্তায় যে রাশ নেই, এটা আমরা আইওটির মাধ্যমে জানতে পারি, সেন্সরের মাধ্যমে বিভিন্ন সেন্সর থেকে ডাটা নেওয়া যেতে পারে। কিভাবে ডাটা নেওয়া যেতে পারে? এটা আইআর সেন্সরের মাধ্যমে নেওয়া যেতে পারে। সো এই ডাটাটা একটা মাস্টার সার্ভারে রেখে আমরা কিন্তু ট্রাফিক কন্ট্রোল করতে পারি। আপনারা RIC বা এজ প্রজেক্ট বাংলাদেশে, এটার নাম কি শুনেছেন? এনিওয়ান? আচ্ছা, ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট আছে এজ প্রজেক্ট, যেটা লিড করছে আইসিটি ডিভিশন, এবং এই এজ প্রজেক্টের আন্ডারে বেশ কিছু চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল দুইবার, এই বছরে দুইবার চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল, যেখানে ট্রাফিক ম্যানেজমেন্ট নামে একটা অপশন ছিল। ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে বাংলাদেশে যে ট্রাফিক নিয়ে যে একটা খুব রাশ এবং এটা একটু সলভ হচ্ছে না,
তো আমরা শুধুমাত্র R&D করার জন্য আপনাদের কিছু প্রজেক্ট দিব, সেখানে বিভিন্ন ইউনিভার্সিটির টিচাররা থাকবে, ইউনিভার্সিটি টিচার মাস্ট থাকবে, স্টুডেন্টরা থাকতে পারে। তো আপনারা এখানে অ্যাপ্লাই করবেন, যদি আপনাদের প্রজেক্টটা পছন্দ হয় তাহলে তারা ফান্ডিং করবে। এখানে মিনিমাম ফান্ডিং 20 লাখ থেকে 70 লাখ পর্যন্ত ছিল। তো RIC-তে ট্রাফিক ম্যানেজমেন্ট নিয়ে অনেকগুলো প্রপোজাল করেছে এবং এই ফান্ডিংগুলো কিন্তু এখন হচ্ছে শুধুমাত্র R&D-র জন্য, একটা R&D-র জন্য। তো এই জায়গাগুলোকে মানে আপনারা একটু নোটিফিকেশনের ভিতরে থাকবেন, কারণ বাংলাদেশ সরকার এখন চাচ্ছে সবকিছু IoT রোবোটিক্সের দিকে ধাবিত হোক, যাতে দেশ অটোমেটেড হয়ে যায়। সো ট্রাফিক ম্যানেজমেন্ট নিয়ে যে পিছন থেকে যে আইডিয়াটা দিলেন, হ্যাঁ এভাবেও করা যায়। আবার অন্যভাবে চিন্তা করলে এটা একটা ভালো সলিউশন আসতে পারে। আচ্ছা, অটোমেটেড স্ট্রিট লাইটিং, এটা অনেক কমন। আমি এই রো থেকে জানতে চাই এটা কিভাবে হয় বা এটা কিভাবে অ্যাপ্লিকেশনটা আমরা কি একটু ধারণা দিতে পারি? প্লিজ বলুন। আচ্ছা, মোশনটা সে মানে বোঝার চেষ্টা করে, মোশন ডিটেক্ট করলে অটোমেটিক্যালি একটা ওকে মোশন। আচ্ছা, এই ধরনের মোশন সেন্সর মনে হয় ব্র্যাকেও আছে আইসিটি ডিভিশনে আছে। আসলে এখন কিছু লাইট পাওয়া যায় যেখানে মোশন সেন্সর ইউজ করা হয়, PIR সেন্সর, যার মধ্যে একটা ক্যামেরা ডায়োড থাকে, যেটা কন্টিনিউয়াসলি আপনার পিকচার তুলতেই, মানে ওই এনভায়রনমেন্ট পিকচার তুলতেই থাকে। যদি কোনো অ্যাবনর্মাল কিছু পায়, দ্যাট মিনস কিছু মুভ করছে, তখন সেটা ধরে নেয় যে এটা একটা মোশন হচ্ছে এবং সিগন্যাল দিয়ে দেয়, তখন লাইট জ্বলে ওঠে। অর্থাৎ এর ফলে যেটা হয়, যদি কাছাকাছি দূরত্বে কেউ আসে, এই মোশনটা পায়, তখনই লাইট জ্বলে উঠবে এবং এর ফলে বিদ্যুৎ অপচয় হবে না। আচ্ছা, এখানে অটোমেশন লিখেছি, স্মার্ট বিল্ডিং ইউজিং IoT। এইটার ভিতরে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, স্মার্ট বিল্ডিং ইউজিং IoT। আমি এই রো থেকে একটা অ্যাপ্লিকেশন বলবেন, একটা বিল্ডিংকে স্মার্ট করার জন্য IoT একটা উদাহরণ দিতে পারবেন কিভাবে এটা কাজ? অটোমেটিক ডোর, ওকে, ফায়ার অ্যালার্ম, ওকে গ্রেট। আচ্ছা, এখানে একটা বিষয় একটু কনসেপ্ট রাখি। অটোমেটিক বলতে আমরা যেটা বুঝি, সেন্সরের মাধ্যমে অটোমেটিক্যালি কন্ট্রোল হবে। IoT-র মাধ্যমে কিন্তু এটা ম্যানুয়ালিও কন্ট্রোল করা যায়। অটোমেশনে যখন আমি যাব, কিছু ডিভাইস আছে, যেমন আমি লাইটের কথা বললাম, মোশন দিয়ে সেটা অন অফ হচ্ছে, কিন্তু এটার ভিতরে কোনো ব্রেইন নাই, দ্যাট মিনস এটার ভিতরে কোনো AI নাই। এটাকে যদি আমি AI করি, এটা কিন্তু আরো অ্যাডভান্স হবে। বাট আমরা যখন IoT ক্ষেত্রে বলছি, IoT ম্যানুয়ালিও কন্ট্রোল করা যায়। অর্থাৎ আমি ম্যানুয়ালি টাইম দিয়ে রাখলাম যে এই দরজাটা 10 মিনিট পর খুলবে, 10 মিনিট পর অফ হবে। অথবা IoT ব্যাপারটা হচ্ছে, এই দরজাটা যদি খুলে আছে, আমরা একটা প্রজেক্ট করেছিলাম যেটা এবার কানাডাতে পাবলিশ হলো, রিসার্চ প্রজেক্ট। সেটা হচ্ছে আমাদের বাসায় দেখা যাচ্ছে যে আমরা সবসময় যখন ঘুমিয়ে পড়ি বা ঘুমোতে যাচ্ছি, মনে হয় দরজাটা কি লক করেছি, বা অফিস থেকে চলে গেলাম, দরজাটা কি লক আছে, এই যে একটা কনফিউশন, দরজা লক ছিল কি ছিল না, বা থাকলেও দরজা লক না থাকলেও বা থাকলেও আমরা বুঝতে পারি না বা মনে থাকে না। তো এটার জন্য আমরা একটা IoT ডিভাইস করেছিলাম, যেটা আসলে দরজাটা লক আছে কিনা এটা সবসময় নোটিফিকেশন দিবে। যদি লক থাকে তাহলে গ্রিন লাইট জ্বলবে, আর যদি লক না থাকে ফোনে অ্যাকচুয়ালি একটা অ্যাপে সেটা নোটিফিকেশন রেড অ্যালার্ট হয়ে থাকবে এবং এখান থেকেই সেটা লক করা যাবে। এরকম প্রসিডিউর আমরা করেছিলাম। শুধু তাই নয়, সেই ডোরে একটা ক্যামেরা থাকবে, যেটা হচ্ছে ESP8266 ক্যাম বা এটা ওয়াইফাই ক্যামেরা বলে। সেই ক্যামেরার মাধ্যমে কেউ যদি সামনে আসে, সেটা অটোমেটিক দেখে পিকচার তুলে সার্ভারে পাঠিয়ে দেবে এবং সেখান থেকে আপনি চেক করে দেখবেন যে দ্য পারসন ইজ কারেক্ট, আমি তাকে রুমে ঢুকতে দিব, তাহলে আমি এখান থেকে দরজা খুলতে পারবো। সো এটা একটা উদাহরণ বলেছেন। ফাইন, ওয়াটার নিয়ে IoT আসলে কি হতে পারে অ্যাপ্লিকেশন গুলো? এপাশ থেকে ওয়াটার কোয়ালিটি কিভাবে বলবেন? আমরা তো ইউজুয়ালি যে পানিটা খাচ্ছি, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে, তো ওই কোয়ালিটিটা চেক করার কি পরিমাণের ব্যাকটেরিয়া আছে বা বাকি যে উপাদান যেগুলো আছে, মিনারেলসগুলো কি পরিমাণে আছে সেটা চেক করা। আচ্ছা, আমি আমার রিয়েল লাইফের একটা উদাহরণ দিই। আমি 2019 সালে USA-তে গিয়েছিলাম কিছুদিনের জন্য, 10 দিনের একটা ট্যুর ছিল। তো আমার অ্যাকোরিয়াম ছিল বাসায়। তো মাছ মানে আমার বাসায় আমি একা থাকতাম। দেশের বাইরে থেকেও এখানে প্রেস করেছি, খাবার করেছি,
নির্দিষ্ট একটা টাইম। আবার এটার ভিতরে আমি একটা অটোমেশন সেট করেছিলাম যে দিনে মাত্র 3 বার নির্দিষ্ট একটা পরিমাণ খাবার পড়বে। আচ্ছা, পানির যেটা আসলে বললেন এটা ঠিক, এভাবে করা যায়। আমরা অফিসিয়ালি মৎস্য অধিদপ্তরের সাথে, বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের সাথে কাজ করছি ওয়াটার নিয়ে। এটা হচ্ছে সাতক্ষীরার দিকে দেখা যায় অনেক বড় বড় পুকুর আছে, মাছের ঘের আছে, কোটি কোটি টাকার মাছ এখানে উৎপাদন হয়। তো এখানে একবার যদি পুকুরে ভাইরাস ঢুকে যায়, আচ্ছা, এবার একবার যদি ভাইরাস ঢুকে যায় সবগুলো পুকুরে ইনফেক্টেড হয়ে যায়, সবগুলো মাছ মারা যায়। তো এটার জন্য ওইদিকে একটা রিসার্চ সেন্টারও করা হয়েছে এবং মৎস্য অধিদপ্তর থেকেও একটা রিসার্চ হচ্ছে। তো আমরা যেটা করেছি ওনাদের সাথে জয়েন্টলি ফান্ডিংয়ে করেছি, পুকুরে ভাইরাসটা কখন আসে, যখন পানির গুণাগুণগুলো নষ্ট হয়ে যায়, পানির গুণাগুণের ভিতরে অ্যাবনর্মাল কিছু থাকে, যেমন পিএইচ, টিডিএস, টেম্পারেচার, এগুলোর প্যারামিটারগুলো চেঞ্জ হয়ে যায়। তো আমরা এখনো ওই পুকুরের ডিভাইসগুলো বসানো আছে, আমরা আইওটির মাধ্যমে কয়েকটা সেন্সর সেখানে অ্যাপ্লাই করেছি, যার ফলে আমরা ফোনে এবং ওয়েবসাইটে পুকুরের ডাটাগুলো কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছি। 3টা পুকুরে সেট আপ করা হয়েছে, 3টা পুকুরের ডাটা আমরা দেখতে পাচ্ছি, কোন পুকুরে কোন দিন পানির পরিমাণ, এখানে লবণাক্ততা কত আছে, হার কতটুকু আছে, আমরা এটা দেখতে পাচ্ছি। যখন অ্যাবনর্মাল কিছু দেখতে পাই তখন পুকুরের যে মালিক তাকে জানানো হয় এবং এই ডাটাগুলো অ্যাডমিন প্যানেলে থাকে, যে অ্যাডমিনে আছে সে দেখতে পারে পুকুরে অ্যাবনর্মাল কিছু হলে, যেমন যদি হার বেড়ে যায় তখন নোনা পানি ছিটিয়ে দেয়, আবার যখন অ্যাসিডিটি বেড়ে যায় তখন চুন ছিটিয়ে দেয়, এইভাবে প্রবলেমগুলো সলভ করে। সো ওয়াটার রিলেটেড আসলে অনেক কিছু আছে আইটি নিয়ে করার, আরও অনেক অ্যাপ্লিকেশন আছে। আমাদের এখানে আমি এখানে একটা ব্যানার দিয়েছি, রোবট ডে অলিম্পিয়াড 2024, 4th ইন্টারন্যাশনাল রোবট ডে অলিম্পিয়াড 2024। এখানে কিছু সেগমেন্ট আছে, প্রজেক্ট শোকেস, আইডিয়া প্রেজেন্টেশন। তো আমাদের এই কম্পিটিশনের থিমটা হচ্ছে স্মার্ট সিটিজ অফ টুমরো। এই ধরনের আইডিয়াগুলোকে আমরা আসলে চাচ্ছি এই কম্পিটিশনে, এবং এটা একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন। এই কম্পিটিশনের টপ 10 যারা হবে তাদেরকে আমরা কানাডাতে নিয়ে যাবো। সেটা হচ্ছে কানাডাতে একটা প্রোগ্রাম হয়েছে, সেটা হচ্ছে ফিট ইন্টারন্যাশনাল সায়েন্স অ্যান্ড রোবোটিক্স অলিম্পিয়াড, সাবস্টেশন কানাডা, ইউনিভার্সিটি অফ রেসিনা বাসি। সো এই আমাদের যে অ্যাপ্লিকেশনগুলো কথা বলছি, আমার মাথায় আসলে যে এখানে কিছু আইডিয়া সাবমিট করা যাবে। আপনারা চাইলে আমাদের কম্পিটিশন কিন্তু দেখতে পারেন, অনেকগুলো আইডিয়ার প্রবলেম দেওয়া আছে, যে প্রবলেমগুলো সলভ করতে হবে, তো আইওটির মাধ্যমে একটু করা যায়, আপনারা চাইলে দেখতে পারেন। সো হেলথ মনিটরিং সিস্টেম থেকে একইভাবে আমরা বুঝতে পারছি আইওটির মাধ্যমে বিভিন্ন সেন্সর দিয়ে